হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা নতুন আছো আমার পরিবারে তাদেরকে তো সুস্বাগতম, তারাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কারণ আশা করছি তোমরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর যারা পুরোনো আমার ভিডিও নোটিস করো তাদের তো নতুন করে কিছু বলার নেই, আশা করছি তোমাদেরকেও ভালো লাগাতে পারবো। তো দেখো এধার ওধার করে কি করতে চাইছে আমি নিজেও জানি না, কারণ কি বলো তো, পাখাটা এত ঝুল পড়েছে যে ধুলো পড়েছে যে না পরিষ্কার করলে না পাখাটার স্পিড বাড়ছে না, মনে হচ্ছে না যে ঘুরছে এই পাখাটা। আর যা গরম, পাখা চালিয়েও কিচ্ছু হচ্ছে না, দুটো পাখা চালাচ্ছি তাতেও কিছু হচ্ছে না। তারপরে ক্যামেরাটা অফ করে দিয়ে তার বিছানার উপর দুটো বালিশ নিয়ে উঠে ভালো করে ঠিকঠাকভাবে আর কি ঝাড়লাম। দেখো বুঝতেই পারছো, পাখাটা দেখতে পাচ্ছ পরিষ্কারই হয়ে গেছে। আর শুধু পাখা ঝাড়া না, আজকে সব কিছু কাজ করে নিয়েছি, ঘরটা ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যখন কাজে মন লাগে না তখন মনে হয় সব কিছু একসাথে করে নিই, তাই না বলো? আমার তো এরকমই মনে হয়। আর পর্দাটা ঘরে চেঞ্জ করছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যারা পুরনো আমার ভিডিও দেখো তাদেরকে আবার বলছি, তারা দেখলেই বুঝতে পারবে যে আমি ঘরের পর্দাটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। মানে বারান্দায় লাল পর্দাটা দিয়ে দিয়েছি আর আজকে এই পর্দাটা দিয়েছি। আজকে না, দুদিন আগে দিয়েছি, আজকে এডিট করতে করতে আজকে তোমরা এটাই দেখতে পাচ্ছ পর্দাটা। আর এত ধুলো পড়ে বাড়ির সামনে, নতুন রং হয়েছে, তোমরা তো জানোই যে নতুন রং করা হয়েছে বাড়িতে। তা এত ঝুল পড়ে মনেই হবে না যে নতুন রং করা হয়েছে, মনে হবে যেন কোন যুগে রং করা হয়েছে, এমন পরিস্থিতি। এত ধুলো বালি পড়ে, এত ধুলো বালিও পড়ে, জানো তো। বাড়ির সামনে গাড়ি করে করে বালি কাদা নিয়ে সবারই বাড়িতে বাড়িতে কাজ হয়, আর নিয়ে এসে আমাদের বাড়ির সামনে এরকম সব ঢিপ করে রেখে দেয়। তো যাই হোক, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয়, তাই না বলো? পরিষ্কার করে হালাকালা হয়ে যাচ্ছি। কতই আর পরিষ্কার করবো, যতই পরিষ্কার করি ততই যেন নোংরা হয়। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তাই না বলো? আর এই দেখো, আগেও দেখেছো শীতের বিছানা এক গাদা, গরমেও দেখতে পাবে বিছানা, কারণ আমার মেয়েরা অনেকগুলো বালিশ একসাথে নেয়, ডান দিক বাঁ দিক সামনে পেছনে যত পারে তত বালিশ নেয়। আর রোজকার কথা এটা, পাঁচ বালিশ ওরা খুলে ফেলে দেওয়া, এই যে কেন কি জানি ছোটো পাঁচ বালিশ ওরা খুলে ফেলে দেয়। আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এত তাড়াতাড়ি কী করে কাজ হচ্ছে। আসলে স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। ঘরের কাজগুলো তো তোমাদের একভাবে স্লোভাবে দেখতে ভালো লাগবে না, সেজন্য স্পিডটাকে বাড়িয়ে দিয়ে তারপর আবার কাজ শুরু করলাম। আর এই দেখো একটা চেয়ার নিয়ে নিয়েছি, এবার ফ্রিজ না, আলমারি শোকেসে মাথাগুলো একটুখানি মোছামুছি করবো, পরিষ্কার করব। তারপরে আলমারি শোকেসগুলোকে শ্যাম্পুর জল দিয়ে আবার মুছবো। শ্যাম্পুর জল দিয়ে মুছলে শুনেছি যে মানে মরচে পড়া যে ব্যাপারটা হয় না, প্লাস পরিষ্কারটা হয়, তো সেই জন্যে শ্যাম্পু জল দিয়ে ওগুলোকে মুছবো। তো চলো কাজটা সেরে নিই, আর তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। চলো, কাজ তো অনেকক্ষণ হলো, এবার খাওয়া দাওয়া করতে হবে, তাই না? আর কাজ করতে করতে খিদেরও বেশি পেয়ে যায়। আমার তো মনে হয় বসে থাকলে না, যতটা না খিদে পায়, বেশি কাজ করলে বেশি খিদে পায়। আর গুবলার একটু পাখামো শুরুই হচ্ছে, কচি হাতে দেখতেই পাচ্ছ আলু ভাতে মাখছে। আবার দেখেছো কীরকম আগে লঙ্কাটা পেঁয়াজটা আগে মেখে নিচ্ছে, তারপর আলু ভাতাটাকে নুন তেল দিয়ে মাখছে। করেছিলাম আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ ভাত, মাই করেছিল, আমি করিনি। ওটা দুপুরের জন্য নয়, এটা টিফিনের খাবার আর কি, সেটাই হয়েছে। আর আমার মেয়েরা একটুখানি ভাতটাই বেশি ভালোবাসে মুড়ির থেকে, তো করা হয়েছিল আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ মাখা। আমি বললাম আলু চচ্চড়ি দিয়ে অনেকদিন ভাত খাওয়াইনি, গরম ভাত ভালো লাগে দেখবে, আলু পেঁয়াজ চচ্চড়ি দিয়ে গরম ভাত খেয়ে দেখো, আমার তো ভালো লাগে। জানি না কার কীরকম লাগবে, সবার তো খাওয়ার এক না, তাই দেখো দেখে নাও লুকটা কেমন হয়েছে। আর কী বলো তো, কাঁচা যেটা বলে না, সেই কাঁচা আলু চচ্চড়ি, কাঁচা আলু কাঁচা পেঁয়াজ সেদ্ধ করে তারপরে আর কি নুন তেল দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে।
এই দেখো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব তাকগুলোকে মুছেছি, ঝেড়েছি, এগুলো আলমারি শোকেসগুলো শ্যাম্পু দিয়ে মুছেছি, এগুলো দেখাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো গুছিয়েছি ওই দিকটা, বাঁ দিকটা, এখানটা যা দেখছো না, এখানটা পরিষ্কার করার মতো কিছু নেই, কারণ ওখানে এক কৌটো গার্ডার আর সানগ্লাস আছে, মানে পরিষ্কার করেছি কিন্তু ওটা দেখতেও এরকম লাগছে। দেখো এগুলো সব পরিষ্কার করে মুছেছি, এইগুলো করেছি, সব করেছি। আর একদিন তোমাদেরকে হোম ট্যুরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো, দেখাবো। আর এই ঘরেও হয়ে গেছে, তারাও দেখায়, শুধু মোছাটা বাকি আছে। দেখো এইগুলো সব কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু মোছাটা বাকি আছে, মুছলেই হয়ে যাবে। ঘরটা মুছে নিয়ে এবার। আর গুবলাই কি আঁকছে তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। কালো ড্রয়িং ক্লাস আছে, দেখো ও এখন আঁকছে। ও বেশি রং করে, আঁকার থেকে বেশি রংটাই ভালোবাসে। আর চুল কাটা এখন আমি টেনে ওর বেঁধে দেবো। এখন চান হয়ে গেছে, রোদ থেকে ঘুরে আসলো, আর গা থেকে জামা খুলে পড়ে আছে, কি অবস্থা দেখছো। আর আঁকাটা দেখো, যা পাতা আরে দেখ সব বেরিয়ে গেছে, দেখ 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 দাগের থেকে সব বেরিয়ে গেছে, প্রত্যেকটা রং দাগের থেকে বেরিয়ে গেছে, প্রত্যেকটা রং। খুব তাড়াহুড়ো, পড়াতেও তাড়াহুড়ো, সবেতেও তাড়াহুড়ো, তাড়াহুড়ো ছাড়া কোনো কাজ নেই। চলো কাজের ফাঁকে এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার টাইম নেই বাবা, তুমি জল আসবে, ঘর পর মুছে নিই, পরে আবার দেখাবো। আবার পরে কথা হচ্ছে তোমার সাথে একদিন, তোমার পরে এই ভিডিওটা করবো। এখন তাড়াতাড়ি আছে, চলো এখন 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 তাড়াতাড়ি কাজ সেরে নিই। চলো চলো চলো, ঘুরেই যাচ্ছি, বল বুবলু। হয়ে গেছে, সব কাজও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো চারিদিকে দেখাই তোমাদের, এটা তো গামছা দেখছো, এদিকে এদিকে চারিদিকে এখন সব টাঙিয়ে রেখে দিচ্ছি গরমের জন্য, যাতে একটু ঠান্ডা হয়। গোটা ঘরে এরকম টাঙিয়ে রেখেছে। আর আমার এখন শোচনীয় অবস্থা, তাই আমাকে এখন দেখাতে পারছি না, মানে সেই যতটা খারাপ পরিস্থিতিতে পড়া যায় আর কি, সেরকম নাইটি বলে বসে আছি। পরে আবার তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? এখন আর আমি আমাকে দেখাচ্ছি না, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন কাজকর্ম করেছি, সারাদিন কাজকর্ম করে আর তোমাদের সাথে দেখা করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া, এই হয়েছে, ঘুম, সেরকম দেখানোর কিছু ছিল না। আর আমি না ব্লগের মধ্যে কথা কম, কাজ বেশি শেয়ার করতে ভালোবাসি, তাই কথাটা কম বলে যতটা পারি কাজটাকে শেয়ার করি, কাজের মাধ্যমে কথাটা বলি, এটাই ভালোবাসি। তো এরকম সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যে জ্বালবো, তার জন্য উপরে আসলাম। আজকে ব্লগটা রাত্রেই এন্ড করবো, তো সন্ধ্যে থেকে কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এখনকার মতন টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর রাত্রে এন্ড করবো বলেছিলাম, কিন্তু আর রাত্রে এন্ড করা হয়নি, আর কোনো শ্যুট করিনি, তাই এখানে ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। আর সন্ধ্যে টিফিন কী খেলাম সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিই, পাশে থেকো। টাটা।